সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নেককার বান্দা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে যখন তাকে কবরের মধ্যে দাফন করা হবে, দাফন করার পর যখন ফেরেশতারা তাকে প্রশ্ন করার জন্য আসবে, তখন ফেরেশতারা তার কবরে পৌঁছা মাত্রই মুমিন বান্দা মনে করবে, আমি তো এখন কবরে নয়, মনে হয় যে আমি এখন দুনিয়ার মধ্যে রয়েছি। সুবহানাল্লাহ। মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মুমিন বান্দা ডাকতে বলবে, ও ফেরেশতারা, তোমার প্রশ্ন রাখো, আমাকে এখন প্রশ্ন করিও না, আমাকে এখন প্রশ্ন করিও না, নামাজের সময় চলে যায়। আল্লাহু আকবার। নামাজের সময় চলে যায়, আমাকে নামাজ পড়ার মতো সুযোগ দাও, আমাকে নামাজ পড়ার মতো সময় দাও, তোমার প্রশ্ন এখন রাখো, আমাকে আগে নামাজ পড়ার মতো সময় দাও। ও দুনিয়ার মুসলমান, কারণ এই বান্দা দুনিয়ার জমিনে নামাজ ছাড়ে নাই, এই বান্দা দুনিয়ার জমিনে নামাজ কোনদিন তরক করে নাই। আজানের সাথে সাথে মসজিদে প্রবেশ করেছে, আজানের সাথে সাথে দুনিয়ার সব মায়া ছেড়ে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা তার কবরের মধ্যে তো মর্যাদা দান করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল ফেরেশতা একদিন আল্লাহর নবীকে ডেকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি দুনিয়ার জমিনে এই কালিমাটা একবার পাঠ করবে, কয়বার? কথা বলতে হবে, কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। যে ব্যক্তি একবার এই কালিমাটা পাঠ করবেন আর এই কালিমা অনুযায়ী দুনিয়ার জমিনে চলাফেরা করবেন, আল্লাহ তাআলার আদেশগুলো মানবেন, আল্লাহ তাআলার নিষেধগুলো মানবেন, দুনিয়ার জমিনে সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, এই কালিমাটা ওই মুমিন বান্দার তিন বিপদের সময়ে তার বিপদ উদ্ধার করে দিবে। কয় জায়গায়? তিন জায়গায়। কয় জায়গায়? তিন জায়গায় বড় বিপদের সময় উদ্ধার করে দিবে। এক নম্বর বড় বিপদ হলো কবর। জবান থেকে জানতে চাই, কবরের বিপদটা ছোট না বড়? কথা বলেন। অত্যন্ত একটা ভয়ানক জায়গা। জান্নাতে মানুষ পাওয়া যাবে, জাহান্নামে মানুষ পাওয়া যাবে, ফুলসিরাতের কিনারে মানুষ পাওয়া যাবে, মিজানের পাল্লায় কিনারায় মানুষ পাওয়া যাবে, হাসরের ময়দানে মানুষ পাওয়া যাবে। কবর এমন একটা ভয়ানক জায়গা, কবরের মধ্যে কোনো মানুষ পাওয়া যাবে না, একা একা অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে। যেই বান্দা দুনিয়ার জমিনে আমার আল্লাহর এই কালিমা পড়েছে আর এই কালিমা অনুযায়ী দুনিয়ার জমিনে চলাফেরা করেছে, আল্লাহর নবী বলেন তাকে কবরের আযাব থেকে, কবরের বিপদ থেকে রক্ষা করে দিবে। দুই নাম্বার হলো কিয়ামতের বিপদ। কিয়ামতের বিপদটা বড় ভয়ানক, কিয়ামতের বিপদটা বড় ভয়ানক আর সহ্য কেউ কারো পরিচয় দেবে না। এই কিয়ামতের বিপদ থেকে উদ্ধার করে দিবে। তিন নাম্বার হলো হাসরের ময়দানের বিপদ। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, হাসরের ময়দানের বিপদ এমন বিপদ রে, স্বামী স্ত্রী দেখলে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখলে পালিয়ে যাবে, বাবা সন্তানকে দেখলে পালিয়ে যাবে, সন্তান বাবাকে দেখলে পালিয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না। এই কালিমা যেই ব্যক্তি দুনিয়ার জমিনে চলবেন, দুনিয়ার জমিনে পড়বেন আর কালিমা অনুযায়ী দুনিয়ার জমিনে চলবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার দুনিয়ার জমিনে বিপদ উদ্ধার হয়ে যাবে, পরকালে এই বড় তিনটা বিপদ আমার আল্লাহ উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ।
দুনিয়ার মুসলমান ইমানদার, তাহলে কি শুধু কালিমা পড়লেই চলবে? কথা বলতে হবে, কালিমা পড়লেই চলবে? একজন হিন্দু যদি এই কালিমাটা এখন পড়েন, সে যদি মারা যায়, তাহলে কি তার এই বিপদ উদ্ধার হয়ে যাবে? না, কালিমাও পড়তে হবে, কালিমার অনুযায়ী দুনিয়ার জমিনে চলতে হবে, ঠিক কিনা? কালিমাকে বিশ্বাস করতে হবে, কালিমার অনুযায়ী দুনিয়ার জমিনে চলতে হবে। তিনটা জিনিসের নাম ঈমান। কয়টা? আরে ভাই কথা বলতে হবে, কয়টা? তিনটা জিনিসের নাম ঈমান। মুখে যেটা বলতে হবে এটা অন্তরে বিশ্বাস করতে হবে, এটা কাজেও পরিণত করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি শুধু মুখে কালিমা পড়েছেন, কিন্তু সুদের সাথে আপনার সম্পর্ক, ঘুষের সাথে আপনার সম্পর্ক, যেইগুলো বিভিন্ন খারাপ কাজও আপনার সাথে সম্পর্ক, বলেন তো এই কালিমা কি আপনাকে উদ্ধার করবে? না। আপনি কালিমা পড়বেন, আর এই কালিমা অনুযায়ী যদি দুনিয়ার জমিনে আপনি চলেন, তাহলে আপনার বিপদ উদ্ধার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সম্মান আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে কবরে দিয়েছেন। এই সম্মান আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে কবরে দিয়েছেন। শুধু তাই নয়, এক বুজুর্গ ব্যক্তি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। বুজুর্গ ব্যক্তি আল্লাহর কাছে সব সময় ফরিয়াদ করতেন, আল্লাহ যদি আপনি কবরের মধ্যে কাউকে নামাজ পড়ার অনুমতি দেন, সুবহানাল্লাহ পড়েন, আপনি যদি কবরের মধ্যে কাউকে নামাজ পড়ার অনুমতি দেন, তাহলে আমি যেন সেই অনুমতির আওতায় পড়ি। সুবহানাল্লাহ পড়েন। ওই লোকটা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে যখন তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে, দাফন কাফন হয়ে গেল, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দেখলেন তার কবরের একটা তক্তা পড়ে গেছে। আমরা বাঁশ দিই না? আমরা বাঁশ দিই। তাফসীরের মধ্যে এসেছে একটা তক্তা খসে পড়ে গেছেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই তক্তাটা ঠিক করার জন্য, সুন্দর করে দেওয়ার জন্য আবার ওই কবরের পাশে গেলাম। আমি কবরটা ঘুরে দেখলাম ওই ব্যক্তি কবরের মধ্যে নামাজের জন্য বসে গেছে। সুবহানাল্লাহ পড়েন। হযরত হাসান মাহলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই কবরের পাশ দিয়ে একদিন গিয়েছিলাম। কবরের পাশ দিয়ে যাইতে সময় কবর থেকে এমন সুন্দর কোরআন তেলাওয়াত আমি শুনতে পেলাম, দুনিয়ার জমিনে এত সুন্দর কোরআন তেলাওয়াত আমি আর কোনোদিন শুনি নাই। এই সম্মান আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে কবরে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সম্মান কবরে নেককার বান্দাদেরকে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ও দুনিয়ার মুসলমান, একজন বুজুর্গ মহিলা, মক্কার একজন মহিলা নিয়মিতভাবে সব সময় সুবহানাল্লাহ তেলাওয়াত করত। কি আমরা পারি না? এটা পারি না? সব সময় সুবহানাল্লাহ তেলাওয়াত করত, সুবহানাল্লাহ পড়ত, হাঁটতে বসতে সুবহানাল্লাহ তেলাওয়াত করত। ওই মহিলাটা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল, তখন বললেন নেককার 4-5 জন বান্দা কবরে নেমেছে। কবরে নামার সাথে সাথে দেখলাম কবরের মধ্যে সুন্দর ফুলের সুবাস আসতেছে। সুবহানাল্লাহ। ফুলের বিছানা বিছিয়ে রেখেছে। ওই সাহাবী বললেন, আমি ফুলগুলো হাতে নিলাম, আর চতুর্দিকে কেবল ছিটিয়ে দিলাম, আমার হাতেও রাখলাম। আমি দাফন কাফন করে আমরা চলে আসলাম। ওই ফুলগুলো 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত টাটকা ছিল, আর গ্রামটা ওই ফুলের গ্রানে আমোদ হয়ে গিয়েছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, লক্ষ্য করে শুনে নেন, এই সম্মান, এই ইজ্জত আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে দিয়েছেন। মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা কবর দিয়েছেন। কবর থেকে যখন মিশক আম্বরের গন্ধ আসে, জিজ্ঞাসা করা হয়েছে একজন বুজুর্গ ব্যক্তির কবর থেকে মিশক আম্বরের গন্ধ আসে। তার নিকটবর্তী প্রতিবেশী স্বপ্নে একদিন জিজ্ঞাসা করলেন, দেখে জিজ্ঞাসা করলেন, ভাই
তোমার কবর থেকে এত মেশক আম্বরের ঘ্রাণ আসে কেন? এত সুন্দর সুবাস আসতেছে কেন? ওই কবর ব্যক্তি স্বপ্নের মাধ্যমে তাকে বললেন, ভাই এই গন্ধগুলো দুনিয়ার কোনো কিছুই নয়, আমি দুনিয়ার জমিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি, এটার গন্ধ। আর 2 নাম্বার হলো, আমি যখন মাহে রমজানে রোজা রেখেছি, রোজা রাখার পরে আমার মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয়েছে, এটা দুনিয়ার কেউ পছন্দ করে নাই, আজকে এটা মেশকে আম্বরে আমার আল্লাহ পরিণত করে দিয়েছে। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটু লক্ষ্য করে শুনেন, একটু কান লাগায় শুনেন। এই সম্মান আল্লাহ তাআলা মুমিন বান্দাকে দিয়েছেন, নেককার বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন। আপনি যতই দুনিয়ার জমিনে যত কিছুই করেন না কেন, যা কিছু করেন না কেন, কবরের মধ্যে আপনার কর্ম অনুযায়ী আপনাকে ফল দিবে। সুবহানাল্লাহ বলেন। কর্ম অনুযায়ী ফল দিবে। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে তিনি বলে গিয়েছেন, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার কাপড়ের কাপড়টা একবারে মিডিয়াম দিবা, একবারে ভালো না আর একবারে খারাপও। কোন ওমর আপনি কি চিনেন? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে 2 নাম্বার ওমর ছিলেন। ওই ওমর বলেছেন, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার কাপড়ের কাপড়টা মিডিয়াম অবস্থায় দিবেন, একবারে ভালো না একবারে খারাপও না। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, কেন আপনি কথা বললেন? ওমর ডাক দিয়ে বলেছেন, ও সাহাবীরা শুনো, আমি কেন এই কথাটা বললাম? আমাকে যেই কাপড়ের কাপড়টা দিয়ে তোমরা দাফন করবা, আমার আমল যদি ভালো হয়ে যায়, এই কাপড়টা খুলে আমার আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইয়া দিবেন। আল্লাহু আকবার। আর যতই খারাপ, যতই ভালো দামি কাপড় দাও না কেন, আমার আমল যদি খারাপ হয়ে যায়, আমি ওমর সাহাবী হয়েছি, কি হয়েছে? আমি ওমর যেমন হই না কেন, কি হয়েছে? আমার আমল যদি খারাপ হয়ে যায়, আমার এই কাপড়টা খুলে আমার আল্লাহ তাআলা জাহান্নামের পোশাক পরিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটু চিন্তা করেছেন, যেই ওমর দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যেই ওমর দুনিয়ার জমিনে থাকতেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, ওই ওমর যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, এই অবস্থায় যদি এমন কথা বলে যায়, আমার আর আপনার অবস্থানটা কি হবে? আমার আর আপনার পরিস্থিতিটা কি হবে? একটু চিন্তা করেন। এই জন্য এই সম্মান যদি আপনি অর্জন করতে চান, এই ইজ্জত যদি, এই মর্যাদা যদি আপনি অর্জন করতে চান, দুনিয়ার জমিনে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলা লাগবে, ঠিক কি না? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আপনি আপনার জীবনটা গড়তে পারেন, কবরের মধ্যে যদি মুমিন হয়ে যেতে পারেন, নেককার বান্দা হয়ে যদি আপনি কবরে যেতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই সম্মান, এই ইজ্জত, এই মর্যাদা কবরে দান করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, যেটা আজকে আলোচনার বিষয়, নেককারের মর্যাদা এত বেশি, সম্মানের মর্যাদা, মুমিন বান্দার মর্যাদা এত বেশি, কিন্তু যখন আপনি বদকার হয়ে যাবেন, আল্লাহ তাআলার নাফরমান বান্দা হয়ে যাবেন, তখন দুনিয়ার জমিনে আপনার অবস্থানটা কি হবে? দুনিয়ার জমিনে আপনার পরিস্থিতিটা কি হবে? আপনি যখন বদকার হয়ে অন্ধকার কবরের মধ্যে যাবেন, তখন আপনার মৃত্যুর অবস্থানটা কি হবে জানেন? আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, ও আজরাইল। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, ও আজরাইল, তুমি অমুক বান্দার নিকট, অমুক দুশমন বান্দার নিকট যাও। নাউজুবিল্লাহ পড়েন। অমুক দুশমন বান্দার নিকট যাও, তার রূহটা তুমি বের করে নিয়ে আসো। আমি দুনিয়ার জমিনে তাকে অনেক দিয়েছি, কিন্তু তারপরও সে আমার সাথে নাফরমানি করেছে। নাউজুবিল্লাহ পড়েন না। আমি তাকে দুনিয়ার জমিনে অনেক দিয়েছি, তারপরও সে আমার সাথে নাফরমানি করেছে। এখন প্রশ্ন হলো,
একটু কথাটার মধ্যে ওজন দিতে হবে। ওজনটা হলো, আল্লাহ যদি কোনো বান্দাকে দুশমন হিসাবে ঘোষণা করে মৃত্যুর শুরুতে, বলতে চাই সামনের দিকে গেলে কি আর তার কোনো উপায় থাকবে? কথা বলতে হবে, উপায় থাকবে? শুরুতে যদি আপনাকে আল্লাহ দুশমন হিসাবে ঘোষণা করে, তাহলে সামনের দিকে যাইতে আপনার আর কোনো উপায় থাকবে? আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল অমর বান্দার নিকট, দুশমন বান্দার নিকট যাও, তার রূহটা বের করে নিয়ে আসো। দুনিয়ার জমিনে তাকে আমি অনেক দিয়েছি, তারপরও বান্দা আমার সাথে নাফরমানি করেছে। আমি তাকে দুনিয়ার জমিনে সম্পদের মালিক বানালাম, আমি তাকে শক্তি দান করলাম, আমি তাকে টাকা দান করলাম, পয়সা দান করলাম, আমি তাকে অর্থ দান করলাম, আমি তার জীবনটা দান করলাম, সুন্দর দুইটা হাত দিলাম, সুন্দর দুইটা পা দিলাম, দুইটা চক্ষু দিলাম, সুন্দর একটা 70-80 বছরের জিন্দেগি আমি দিলাম। এই নিয়ামত দেওয়ার পরেও বান্দা আমার সাথে নাফরমানি করেছে, আজকে থেকে আমি তার শাস্তি শুরু করব, বলে নাউজুবিল্লাহ। ও দুনিয়ার জমিনের মুসলমান, আল্লাহ যদি নিয়ামত দান করেন আর নিয়ামতের শুকর যদি আপনি আদায় করেন, আল্লাহ তাআলা আপনার নিয়ামত আরো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আপনি আদায় না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য কঠিন আযাব নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার জমিনে বান্দাকে নিয়ামত দেওয়ার পরে যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলার নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা তার জন্য কঠিন আযাব নির্ধারণ করে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। এই মুসলমান, এখানে আপনি কথার ওজন দিতে হবে। নিয়ামত বলতে আপনি কি বুঝলেন? আপনাকে আমার আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, এই টাকাটা আল্লাহর কথা মতো ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ। কারণ আসল সম্পদের মালিক আল্লাহ। এই কথা বলতে হবে কে? আপনার সম্পদের মালিক তো আমার আল্লাহ তাআলা। মালিকে যেইভাবে বলে কর্মচারী সেভাবে চালাতে হবে, ঠিক কিনা? আমার কাছে সম্পদটা আমার আল্লাহ তাআলা আমানত হিসাবে রাখলেন। আমানত হিসাবে রাখার পরে আমার আল্লাহ তাআলা বলেছেন কিভাবে বন্টন করতে হবে। সম্পদ তুমি আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করতে হবে। এই সম্পদরা আমার আল্লাহ দিয়েছেন, টাকাটা আল্লাহ দিয়েছেন। এটা যদি তুমি জুয়া খেলে যদি বিদায় করে দাও, তুমি টাস খেলে যদি এটাকে শেষ করে দাও, এটা গাঁজা খেয়ে যদি তুমি এটাকে শেষ করে দাও, ইয়াবা খেয়ে যদি এটাকে শেষ করে দাও, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর কাছে জবাবদিহি দাবি করতে হবে কিনা? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সম্পদরা দিয়েছেন, আল্লাহ তাআলার কথা অনুযায়ী ব্যয় করতে হবে। মসজিদে, মাদ্রাসায়, যাকাত, ফিতরা, কুরবানি এগুলোর মধ্যে ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়িয়ে দিবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, যদি আল্লাহর কথা মতো না চলেন, মৃত্যুর সময় ওই বদকার বান্দাকে আমার আল্লাহ তাআলা বলবেন, আজরাইল তার রূহটা বের করে নিয়ে আসো। তখন আজরাইল তার বিকট চেহারা নিয়া, জাহান্নামের গর্জন নিয়া, জাহান্নামের আগুনের তৈরি করা নিয়া তার রূহটা বের করার জন্য যাবে। আরো 500 ফেরেশতা নিয়ে যাবেন। সব ফেরেশতারা তার চতুর্দিকে বলবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরের মধ্যে আগুনের গোড়া দিয়া আঘাত করতে থাকবে, অন্যান্য ফেরেশতারা আঘাত করতে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন না। ফেরেশতারা আঘাত করতে থাকবে আর বিশাল কষ্ট দিবে তাকে। তখন আজরাইল তাকে ধমক দিয়ে বলবে, হে পাপী আত্মা, রূহ বের হয়ে যা। নাউজুবিল্লাহ পড়েন। আজরাইলের ধমক করে ছুটে ওই বান্দার রূহটা বের হয়ে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটা জাহান্নামের কাপড় দিয়া পেঁচাবে। নাউজুবিল্লাহ পড়েন। দুর্গন্ধযুক্ত কাপড় দিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটা পেঁচাবে। পেঁচাইয়া যখন আকাশের দিকে নিয়ে যাওয়া হবে, তখন আকাশের ফেরেশতারা আসমানের দরজাগুলো বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। আর দুনিয়ার জমিনের ওই জায়গাগুলো তাকে অভিশাপ
অভিশাপ দিবে, তাকে লানত করবে, যেই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সে গুনার কাজ করেছে। নাউজুবিল্লাহ। যেই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সে গুনার কাজ করেছে, যেই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সে পাপের কাজ করেছেন, ওই জায়গাগুলো তার জন্য লানত দিবে। আর রুহুটা যখন তার শরীর থেকে বের হবে, রুহুটাও তাকে লানত দিবে আর বলবে, হে আল্লাহর পাপিষ্ঠ বান্দা, তুই আমাকেও শেষ করছস, তুইও শেষ করেছস। তুই দুনিয়ার জমিনে আমলে গাফলতি করতি, আমল করতি না, আল্লাহ তাআলার ইবাদত করতি না, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অলসতা করেছস। তুই আমার সম্মান শেষ করছস, আমাকেও শেষ করছস, তুইও শেষ হয়েছস। নাউজুবিল্লাহ পড়েন। ও দুনিয়ার মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের মধ্যে যায়, যখন তার রূহটা আনার জন্য যায়, রূহটা আনার সময় চতুর্দিকের মানুষগুলো যখন চিৎকার করে, চিৎকার করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কেন চিৎকার করো? আমি তো তার রিজিক বন্ধ করে দেই নাই, আল্লাহর পক্ষ থেকে তার রিজিক বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি তার রিজিক বন্ধ করে দেই নাই, আল্লাহর পক্ষ থেকে তার রিজিক বন্ধ হয়ে গেছে। আমি তার হায়াত কমিয়ে দেই নাই, আল্লাহর পক্ষ থেকে তার হায়াতটা বন্ধ হয়ে গেছে। তোমরা এভাবে কান্না করিও না, এভাবে কান্না করিও না। আমি এই ঘরের মধ্যে আসা বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত এই ঘরের সবগুলো মানুষ শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আজরাইল এই ঘরে আসা বন্ধ করব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুর্দারের পাশের লোকগুলোর কান্না, মুর্দারের কান্না যদি মানুষ কেবল শুনতো, তাহলে মুর্দারের জন্য কান্না না করে নিজের জন্য কান্না করে চোখ বাসায় দিত। সুবহানাল্লাহ। আর লানত করবে সম্পদেরা। সংক্ষিপ্ত আকারে বলছি, সম্পদদেরকে তখন মুর্দার লানত করবে, বলবে, তোর জন্য আমি আজকে এই আল্লাহর আমল করতে পারি নাই, ইবাদত করতে পারি নাই, দাসত্ব গোলামি করতে পারি নাই, তোর উপর আল্লাহর গজব, তোর উপর আল্লাহর লানত। তখন সম্পদ বলবে, আমাকে এখন কেন লানত দাও? তুমি তো আমাকে দিয়ে দুনিয়ার জমিনে সম্মান অর্জন করেছো, ঠিক কিনা? তোমার টাকা হয়েছে, তুমি অন্য মানুষকে মানুষ মনে করো নাই, মিসকিনদেরকে মানুষ মনে করো নাই, গরিবদেরকে মানুষ মনে করো নাই। তুমি আমাকে দিয়া দুনিয়ার জমিনে বড়াই করেছো, অহংকার করেছো, হিংসা করেছো, আজকে কেন তুমি আমাকে লানত দাও? ঠিক কিনা মুসলমান? সুতরাং দুনিয়ার জমিনে সম্মান অর্জন করতে হবে, সব সম্পদ অর্জন করতে হবে, কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককার মুমিন বান্দা হয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।